একবার চিন্তা করে দেখুন, আপনি এমন একটি ঘরে আটকে গেছেন যেখানে অদ্ভুত সব ঘটনা ঘটছে, আর বাইরে বেরোনোর কোনো রাস্তাই নেই। ঠিক এমনই কিছু ঘটতে যাচ্ছে আমাদের আজকের কাহিনীতে। তো গল্পের শুরুতেই আমরা একটি বড় সাদা ঘর দেখতে পাই, যেখানে একজন লোক ঘুমাচ্ছিল। যখন তার চোখ খোলে তখন নিজেকেই বিশাল ফাঁকা করে দেখে সে কিছুটা ভয় পেয়ে যায়, তাইও চারপাশে তাকাতে থাকে। যখন সে একটি দেয়ালের কাছে যায় তখন সেখানে দেখে যে দেয়াল থেকে কিছু একটা বেরিয়ে আছে। কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পর যখন সে অদ্ভুত জিনিসটির উপর চাপ দেয় তখন দেয়াল থেকে হাজার হাজার বেবি এঞ্জেল বেরিয়ে আসে, এবং কিছুক্ষণের মধ্যেই তারা আবার দেয়ালের ভেতরে চলে যায়। তবে তাদের শরীরের একটি অংশ বাইরে থেকে যায়। তখনই সেই লোকটি বুঝতে পারে যে অদ্ভুত দেখতে বস্তুটি আসলে কী ছিল। একটি আওয়াজ আমাদের জানায় যে জীবনের এই পর্যায়টিকে শিক্ষা বলা হয়। সেই বাটনের সত্যতা জানার পর সে নিজের আঙ্গুল ছুঁতে শুরু করে। তারপর সে জোরে জোরে চিৎকার করতে লাগে যাতে যদি কেউ আশেপাশে থাকে তবে যেন তাকে সাহায্য করে। কিন্তু যখন কোনো উত্তর এলো না তখন সে একে একে বিভিন্ন বাটন চাপতে শুরু করে। প্রতিটি বাটন চাপতেই ঘরের মধ্যে নতুন নতুন জিনিস পড়তে লাগে। কখনো বাটন চাপলে ব্রাশ বেরিয়ে আসতো, আর কখনো বেরিয়ে আসতো একটি বিশাল ফুলদানি। সে হিসাব করে দেখে যে একটি নির্দিষ্ট বাটন চাপলে একই জিনিস বারবার বের হয়। নিজের অনুমান পরীক্ষা করার জন্য সে একই বাটন বারবার চেপে চপস্টিকের একটি বিশাল স্তূপ তৈরি করে। কিন্তু পরের বাটন চাপতেই দ্রুতগতিতে একটি শপিং কার্ট বেরিয়ে আসে এবং জুড়ে তার পায়ে ধাক্কা দেয়, যার ফলে সে ব্যথায় চিৎকার করে ওঠে। এরপর সে আরেকটি বাটন চাপে এবং মুহূর্তের মধ্যে সেটি রূপান্তরিত হয়ে একটি শিশুর পাছায় বদলে যায়, যা তার মুখে পাদ মেরে দেয়। এরপর সে বিভিন্ন বাটন চাপতে শুরু করে এবং প্রচুর অদ্ভুত জিনিস জমিয়ে ফেলে। এখন সে একটি বল নিয়ে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ বলটি একটি বাটনে ধাক্কা দেয়, ফলে সেখান থেকে সুশি নামক একটি সুস্বাদু জাপানি খাবার বেরিয়ে আসে। সে খুব খুশি হয় কারণ ওর সত্যিই খুব ক্ষুধা লেগেছিল। সে ভাবতে লাগে যদি সুশির সাথে সয়া সসও পাওয়া যায় তাহলে তো মজাই হয়ে যাবে। কিন্তু বারবার বাটন চাপার পরেও শুধুমাত্র সুশি বের হতো। তাই সে যা পেয়েছিল তা চুপচাপ খেয়ে নেয়। সব খেয়ে ফেলার পর যখন সে আবার বাটন চাপে তখন তার সামনে একটি সয়া সসের বোতল এসে পড়ে। এতে সে রেগে গিয়ে বোতলটি ছুঁড়ে ফেলে দেয়। এরপর পরবর্তী বাটন চাপতেই তার সামনে একটি 3D চশমা এসে পড়ে, যা পড়ার পর সে তার সামনে একটি বেবি এঞ্জেল দেখে, যে তার বাটনের দিকে ইশারা করছিল। এটা দেখে সে খুব খুশি হয়ে যায় কারণ সে ভাবে যে সে এই ঘরের রহস্য সমাধান করে ফেলেছে। কিন্তু বাটন চাপতে একটি কাউন্টডাউন শুরু হয়। কাউন্টডাউনের শেষে দেয়াল থেকে একটি বিশাল পাছা বেরিয়ে আসে এবং তার মুখে পাদ মারে। এরপর কিছু বাটন চাপার পর সে একটি বই পায় যা তার কাছে খুব মজার লাগে। কয়েক ঘন্টার মধ্যে সে সেই বইয়ের প্রথম 5টি পার্ট পড়ে ফেলে। কিন্তু যখন সে ষষ্ঠ পার্টের জন্য বাটন চাপে তখন সপ্তম পার্ট বেরিয়ে আসে। পাগল হয়ে সে আরেকটি বাটন চাপে, কিন্তু সেখান থেকেও অষ্টম এবং নবম পার্ট বেরিয়ে আসে। বই পাওয়ার আশায় সে আরেকটি বাটন চাপে। তখন সে দেখতে পায় যে তার পেছনে একটি দরজা দেখা যাচ্ছে। এটি দেখে সে খুব খুশি হয় কারণ অবশেষে সে মনে করে যে ও বাইরে বেরিয়ে যেতে পারবে। কিন্তু আনন্দের মাঝেই সে ভুলে যায় যে কোন বাটনটি চাপার কারণে দরজা খুলেছিল। তাই সে এলোমেলোভাবে বিভিন্ন বাটন চাপতে শুরু করে। প্রথম বাটন চাপতেই একজন আফ্রিকান ব্যক্তি এক দেয়াল থেকে বেরিয়ে এসে অন্য দেয়ালের দিকে দৌড়ে যায়। দ্বিতীয় বাটন চাপতেই তার মাথার উপর পানি পড়তে লাগে। অবশেষে তৃতীয় বাটন চাপার পর দরজা খুলে যায়, কিন্তু যেই সে বাটন ছেড়ে দরজার দিকে এগোতে লাগে দরজাটি আবার বন্ধ হয়ে যায়। কয়েকবার চেষ্টা করার পর সে বুঝতে পারে যে যতক্ষণ পর্যন্ত বাটন চেপে ধরা থাকবে ততক্ষণই দরজাটি খুলে থাকবে। তাই সে দৌড়ানোর ভঙ্গিতে বাটনের উপর দাঁড়িয়ে পড়ে যেন দ্রুত দরজার কাছে পৌঁছাতে পারে। কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই সেটি আবার বন্ধ হয়ে যায়। এরপর সে বিভিন্ন পদ্ধতি চেষ্টা করে, কিন্তু কোনো কিছুই কাজে আসে না। সে শপিং কার্টে বসে দ্রুত দরজার দিকে ছুটে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটাও ব্যর্থ হয়। এরপর সে বুদ্ধি খাটিয়ে বাটনের ওপর একটি ফুলের টব রেখে দেয়, কিন্তু সেটি এতটা ভারী ছিল না যে বোতামটিকে চাপা দিয়ে রাখতে পারে। তাই সে ভাবে যে টবটিকে ভারী করতে হবে। তাই সে পানি দেওয়ার বাটন চাপে, যাতে টবে পানি ভর্তি করা যায়। কিন্তু পানি তার শরীরের বাইরে আর কোথাও পড়ছিল না। তারপর সে বুদ্ধি খাটিয়ে টবটিকে সুশি দিয়ে পূর্ণ করে। খুব কষ্টে সে সেটা নিয়ে আসে, কিন্তু ভুলবশত টবটি আরেকটি বাটনে রেখে দেয়, যার ফলে একটি লোক বই পড়তে পড়তে দৌড়ে দেয়াল থেকে বেরিয়ে আসে এবং তার সাথে ধাক্কা খেয়ে টবটি ভেঙে যায়। এতে সে রাগ এবং হতাশায় চিৎকার করতে লাগে। এরপর সে আরও কিছু ছোটো ছোটো পদ্ধতি চেষ্টা করে, কিন্তু দরজা প্রতিবার তার পৌঁছানোর আগেই বন্ধ হয়ে যাচ্ছিল। তবে এক সময় ভুলবশত একটি বাটন চাপায় একটি দড়ি নিচে পড়ে যায়। সে হিসাব করে দেখে যে দড়ি দিয়ে ঝুলে সে দ্রুত দরজার কাছে পৌঁছাতে পারে, এবং এমনই ঘটে। কিন্তু যখন সে দেয়ালের পেছনে থাকা দরজা খোলার চেষ্টা করে তখন জানতে পারে যে দরজা খুলতে একটি চাবি প্রয়োজন। তাই দেয়ালটি বন্ধ হওয়ার আগে সে আবার ঘুরে ফিরে আসে। ভেতরে এসে সে দেয়ালে লাথি মারে, তখন একটি চাবি আকাশে ভেসে ওঠে। তবে দরজার মতো এই চাবিটিও বোতাম চাড়লেই কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে যেত। এখন তাকে কোনো উপায় বের করতে হবে যাতে সে দ্রুত চাবি নিয়ে দরজায় পৌঁছাতে পারে। কিন্তু যখন সে আবার চাবির বাটন চাপে তখন দেয়াল থেকে একটি কুকুর বের হয়ে আসে এবং তার দিকে ঘেউ ঘেউ করতে থাকে। এটা দেখে সে আবার বিভ্রান্ত হয়ে যায়, কারণ সব বাটন থেকে এক এক করে অনেক কিছু বের হচ্ছে।
পরে সে সঠিক বাটন খুঁজে বের করে এবং তার উপর সুস্থির একটা টুকরা রাখে। মোট 12 বার ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত সে চাবি নিয়ে দরজার কাছে পৌঁছায়, কিন্তু এখনো বিপদ শেষ হয়নি। দরজার ওপরের দিকে একটি নম্বর লোকলাও তালা ছিল, তাই সে আবার দ্রুত ঘরের ভেতরে যায়। কিন্তু ভেতরে ঢোকার সময় আবার দেয়ালটি জুড়ে তার পিঠে আঘাত করে। হতাশ হয়ে সে রাগে একটি প্লাঞ্জার ছুঁড়ে মারে, আর সেটিকে একটি বাটনে চাপ দেয়। ফলে আফ্রিকান লোকটি আবার বেরিয়ে আসে। কিন্তু এবার সে লক্ষ্য করে যে সেই আফ্রিকান লোকটির মাথায় 3টি সংখ্যা লেখা ছিল, অর্থাৎ এই নাম্বারের সাহায্যে সে দ্বিতীয় তালাটি খুলতে পারবে। এবং তাই হয়। দরজা কিছুটা আটকে ছিল, তাই তাকে একটু অতিরিক্ত জোর লাগাতে হয়। কিন্তু ঠিক তখনই দেয়ালটি আবার নিচে নেমে যায়। সেখানে এতটুকু জায়গা ছিল না যে দরজাটি পুরোপুরি খুলতে পারবে। সে হতাশ হয়ে সেখানেই বসে পড়ে এবং কাঁদতে লাগে। তার ঘরের ভেতরের সময় মনে পড়ে, যেখানে তার কাছে অনেক কিছু ছিল। সে বাইরে বেরোতে পারতো না ঠিক, কিন্তু যে জিনিসগুলো তার কাছে ছিল সে তার মূল্য বুঝতে পারেনি। হঠাৎ তার বাম পাশ থেকে একটি বাতাস বয়ে আসে। তারপর সেই ফেক দেয়ালটি খুলে যায় এবং সে একটি নতুন ঘরে চলে আসে, যেখানে আলো কিছুটা কম ছিল। ঘরে ঢুকতে দরজাটি বন্ধ হয়ে যায়। একটি আওয়াজ আমাদের জানায় যে জীবনের এই পর্যায়টিকে প্র্যাকটিস বলা হয়। ঘরের ভেতরে সে বিভিন্ন বাটন চাপতে শুরু করে। একটি বাটন চাপতেই একজন সিঙ্গার মুখ থেকে আগুন বের করে। অন্য বাটন চাপলে রাশিয়ার জাদুঘরের জাদু ব্যর্থ হয়ে যায়। তৃতীয় বাটন চাপতেই চীনে এক ব্যক্তি তার নিজের কুকুরদের ওপরে ঘেউ ঘেউ করতে শুরু করে। সে দেখে যে এই ঘরে কোনো ছাদ ছিল না, বরং উপরের দিক থেকে আলো আসছিল। এবার তার মনে একটি ভিন্ন ধারণা আসে। সে বাটনগুলো চাপার পরিবর্তে সেগুলো ধরে ধরে উপরে চড়তে শুরু করে। প্রতিটি বাটন চাপার সাথে সাথে পৃথিবীর বিভিন্ন জায়গায় আশ্চর্যজনক জিনিস ঘটতে লাগে। কোথাও ফুল ফুটতে শুরু করে, কোথাও একটি হাতি হোঁচট খেয়ে পড়ে যায়, কোথাও মানুষ চাঁদে পৌঁছে যায়। যতক্ষণে সে উপরে পৌঁছায় তার দাড়ি ও চুল অনেক বড় হয়ে গিয়েছিল। এখন আর তার দেয়ালে ধরার প্রয়োজন ছিল না। এখন অ্যাঞ্জেলের মতো সেও আকাশে উঠতে শুরু করে। একটি আওয়াজ আমাদের জানায় যে সে সৃষ্টিকর্তার মর্যাদা অর্জন করেছে এবং পুরো পৃথিবী এখন তার নিয়ম অনুযায়ী চলবে। শেষ পর্যন্ত পৌঁছানোর পর তার চারপাশে সাদা পালা করতে লাগে, যা তাকে শেষ ঘরে নিয়ে যায়। এই ঘরের দেয়ালে পুরো পৃথিবীর মানচিত্র রাখা ছিল এবং সেখানে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী বাটনটি ছিল। যখনই সে সেই বাটনটি চাপতে এগিয়ে যায়, তখনই স্ক্রিন কালো হয়ে যায়। অর্থাৎ এখানে মুভিটি শেষ হয়।